হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সামনে এক্সপ্লেনেশন করব দ্য ড্রিমার সিনেমার গল্প, যেখানে তোমরা দেখতে চলেছ একজন ভাই তার বন্ধুর সাথে তার বোনকে সেক্স করিয়ে তার বোনের সতীত্ব নষ্ট করে। একজন ভাই কিভাবে তার বোনের সাথে অদ্ভুতভাবে বসবাস করে, আর বাবা মায়ের সন্তানের উপরে যথেষ্ট খেয়াল না রাখার কারণে তার সন্তানেরা কতটা বিগড়ে যেতে পারে। চলো তাহলে দেখে আসি দ্য ড্রিমার সিনেমার গল্প। মুভির প্রথমেই আমরা ম্যাথিউ নামক একটি ছেলেকে দেখতে পাই, যে পড়াশোনা করার জন্য আমেরিকা থেকে প্যারিসে এসেছে। অন্যদিকে আমরা একটি হলের ভিতরে এজাবেলা আর থিওকে দেখতে পাই। এজাবেলা আর থিও দুজন ভাই বোন, আর এরা এখানে মুভি দেখতে এসেছিল। আর তখনই বাহিরে একটি আন্দোলন শুরু হয়। আর এজাবেলা যখন হলরুম থেকে বেরিয়ে হলরুমের সামনেই দাঁড়িয়েছিল, তখনই তার সাথে ম্যাথিউয়ের দেখা হয়। আর ম্যাথিউরও মুভি সম্পর্কে খুব ভালো ধারণা থাকার কারণে তারা খুব অল্প সময়ে একে অপরের সাথে কথা বলতে বলতে ক্লোজ হয়ে যায়। এজাবেলা ম্যাথিউকে জিজ্ঞেস করে, তোমার কোনো বন্ধু আছে? ম্যাথিউ তাকে বলে সে আমেরিকা থেকে এখানে নতুন এসেছে, তাই এখানে এখনো তার কোনো বন্ধু নেই। তখনই এজাবেলা তার ভাই থিওর সাথে ম্যাথিউয়ের পরিচয় করিয়ে দেয়। আর তাদের তিনজনেরই সিনেমা বিষয়ে খুব ভালো নলেজ থাকার কারণে তারা তিনজন ওখানে সিনেমা নিয়েই কথা বলছিল। ম্যাথিউয়ের সিনেমা বিষয়ে খুব ভালো নলেজ থাকার কারণে তারা তাকে বন্ধু করে নেয়। আর তখন ওখানে আন্দোলন আবার শুরু হয়। পুলিশ এসে আন্দোলন থামানোর জন্য সবার উপরে লাঠিচার্জ শুরু করে, আর তারা তিনজনও ওখান থেকে দৌড়ে চলে যায়। রাতে যখন তারা বাসায় ফিরছিল, তখনও তারা সিনেমার বিষয়েই কথা বলছিল। আর ম্যাথিউ এখানটাতে খুব খুশি ছিল, কারণ তার দুজন বন্ধু হয়ে গেছে। ম্যাথিউ বাসায় এসে তার মায়ের কাছে একটি চিঠি লেখে, আর চিঠিতে সে লেখে সে ভালো আছে, আর এখানে এজাবেলা আর থিও নামে তার দুজন বন্ধু হয়েছে। পরের দিন সকালে থিও ম্যাথিউর কাছে ফোন করে, আর তাকে তাদের বাসায় রাতে ডিনার করার জন্য ইনভাইট করে। দিন রাতে যখন সে তাদের বাসায় যায়, তখন এজাবেলা তার মা এবং বাবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তাদের মা বাবা তাদেরকে একটি চেক লিখে দিয়ে ওখান থেকে চলে যায়। আসলে তারা কাজের ব্যস্ততার জন্য শহরের বাইরেই থাকতো, আর মাঝে মাঝে এসে তাদেরকে একটি চেক লিখে দিয়ে যেত, যাতে করে তারা খুব ভালোভাবে ঘর চালাতে পারে। রাতে তারা যখন নিজেদের ভিতরে কথা বলছিল, তখন থিও তাকে বলে, আমরা এখানে দুজনেই থাকি, তুমি চাইলে আমাদের সাথে এসে থাকতে পারো। আর ম্যাথিউ সেখানে না থাকতে চাইলেও এজাবেলা তাকে একটি কিস করে তাকে ওখানে থেকে যেতে বলে। তাই তাদের সাথে সে ওখানে থাকতে শুরু করে। থিও তাকে তাদের বাসা ঘুরিয়ে দেখায়, তার থাকার রুম দেখিয়ে দেয়। রাতে সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। সে যখন ওয়াশরুম থেকে ফিরছিল, তখন সে দেখতে পায় এজাবেলা আর থিও দুজন একসাথে উলঙ্গ অবস্থায় ঘুমিয়ে আছে। এটা দেখে সে একটু অবাক হয়, আর সে দরজাটি লাগিয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এজাবেলা ম্যাথিউর বুড়োতে কিস করে তাকে ঘুম থেকে উঠায়। ম্যাথিউ তাকে বলে, এটা কি? এজাবেলা তখন তাকে বলে তার ভাইকে সে এরকম করেই ঘুম থেকে উঠায়। ম্যাথিউ তখন ভাবে তাদের ভাই বোনের ভিতরে সম্পর্কটা কি। সে যখন ব্রাশ করতে করতে ওয়াশরুমে যায়, তখন সে দেখতে পায় থিও উলঙ্গ অবস্থায় তার বোনের সামনে গোসল করছে। একটু পরে থিও তার রুমে এসে একটি মুভি দেখতে থাকে। মুভি দেখার এক পর্যায়ে সে খাটের পাশে বসে এজাবেলা আর ম্যাথিউর সামনে বসে মাস্টারবেট করতে থাকে। তার বোন এটা স্বাভাবিকভাবেই নিচ্ছিল, তার বোন এতে কোনো অবাকই হয় না। এরপরে তারা তিনজনে একটি গেম খেলে, আর এই গেমের রুলস হলো যে এখানে জিতবে তার কথা বাকি দুজনকে শুনতে হবে। আর এখানে থিও জিতে যায়, আর সে অ্যানাবেলা ও ম্যাথিউকে তার সামনে বসে সেক্স করতে বলে। গেমের রুলস অনুযায়ী এজাবেলা তার ভাইয়ের কথা মতো কাপড় খুলতে থাকে। আর এইসব দেখে ম্যাথিউ অবাক হয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু থিও তাকে ধরে ফেলে। আর এজাবেলা এক এক করে তার কাপড় খুলে দেয়। আর তখন সে দেখতে পায় ম্যাথিউর প্রাইভেট পার্টে তার গার্লফ্রেন্ডের একটি ফটো রাখা রয়েছে। এটা দেখে এজাবেলা হাসতে থাকে। এরপরে ম্যাথিউ আর এজাবেলা থিওর সামনে বসে সেক্স করতে থাকে। আর এটা এজাবেলার প্রথমবার ছিল, তাই তার ভাই তার প্রাইভেট পার্টে হাত দিয়ে দেখে সেখান থেকে ব্লাডিং হচ্ছে। থিও ওখান থেকে চলে যায়। সেদিন রাতে তারা আবারও যখন ইন্টিমেট হচ্ছিল, তখন ম্যাথিউ এজাবেলাকে বলে, তোমরা দুই ভাই এরকম থাকো কেন? এজাবেলা তাকে বলে, আমরা দুজন যমজ, আমাদের দুজনের একসাথেই জন্ম হয়েছে, তাই আমরা একে অপরকে আলাদা ভাবি না, কিন্তু আমার আর আমার ভাইয়ের মধ্যে কোনো ফিজিক্যালি রিলেশন নেই। ম্যাথিউ তখন এজাবেলাকে বলে, আমাদের এই কথা যদি তোমার বাবা মা জানতে পেরে যায় তাহলে কি হবে? এজাবেলা তখন তাকে বলে, এই কথা কখনোই তারা জানতে পারবে না, আর যদি তারা জানতে পেরে যায় তাহলে আমি সুসাইড করে নেব। এইভাবে করেই তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন থিও আর ম্যাথিউ যখন গোসল করছিল, তখন তাদের ভিতরে কথা কাটাকাটি হয়। আর তখনই এজাবেলাও এসে তাদের সাথে উলঙ্গ অবস্থায় গোসল করতে শুরু করে। এজাবেলা ম্যাথিউকে বলে, তুমি আমাদেরকে ভালোবাসো, সেটা আমরা দেখতে চাই। এটা বলে ম্যাথিউয়ের গুপ্ত লোম কাটতে শুরু করে, কিন্তু এটা ম্যাথিউয়ের একদম ভালো লাগে না। তাই সে তাদেরকে বলে, তোমরা সবসময় বাচ্চাদের মতো আচরণ করো কেন? তোমরা যেভাবে থাকো সেটা ভুল। এজাবেলাকে বলে, তোমার তো কোনো বয়ফ্রেন্ডও ছিল না, ভাইয়ের কথায় উঠে বসো।
এটা শুনে এরপর থেকে সে ম্যাথিউর সাথে গার্লফ্রেন্ডের মতো থাকতে শুরু করে। তারা একসাথে ডেটে যায়। অন্যদিকে থিও একটি মেয়েকে বাসায় নিয়ে এসে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এরপরে যখন ইজাবেলা এটা জানতে পেরে যায় তখন তার কাছে খুবই খারাপ লাগে যে তার ভাই অন্য কোনো মেয়েকে তার বাসায় এনেছিল। ইজাবেলা ঘরের ভিতরে একটি তাঁবু খাটায় আর সে বলে, আমি আর থিও যখন ছোট ছিলাম তখন আমরা তাঁবুর ভিতরে উলঙ্গ হয়ে শুয়ে থাকতাম। এটা বলে তারা তিনজন একসাথেই তাঁবুর ভিতরে উলঙ্গ হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তারা ঘুমিয়ে পড়ে তখন তার বাবা মা বাসায় আসে আর তারা মেয়েকে এরকম ভাই এবং বন্ধুর সাথে এরকম উলঙ্গ অবস্থায় শুয়ে থাকতে দেখে খুব কষ্ট পায়। তারা তাদেরকে জাগায় না, ওখানে একটি চেকে তারা সই করে দিয়ে ওখান থেকে চলে যায়। একটু পরে ইজাবেলার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় টেবিলের উপরে চেক রাখা আর সে বুঝতে পেরে যায় তার বাবা মা এখানে এসেছিল আর এই সমস্ত কিছু তারা দেখে নিয়েছে। এরপর থেকে সে আর কখনো তার বাবা মার সামনে যেতে পারবে না। তাই সে ভাবে সে সুসাইড করবে। আর তখন বাইরে আন্দোলন হচ্ছিল। জানালা দিয়ে একটি ইটের টুকরা তাদের ঘরে এসে পড়ে। এতে করে ম্যাথিউ আর থিওর ঘুম ভেঙে যায় আর থিও ম্যাথিউ আর ইজাবেলাকে নিয়ে আন্দোলনে যুক্ত হয়। ম্যাথিউ থিও আর ইজাবেলাকে এই আন্দোলন থেকে দূরে থাকার জন্য বোঝাতে থাকে, কিন্তু তার কথা কেউই শুনছিল না। সে ইজাবেলাকে রিকোয়েস্ট করে তার ভাইয়ের সাথে না যাওয়ার জন্য, কিন্তু ইজাবেলা তার ভাইয়ের সাথে চলে যায়। তখনই থিও গিয়ে একটি বোম ছুড়ে আর এটা দেখে ম্যাথিউ বুঝতে পেরে যায় এই পাগলদের সাথে থাকলে তাকেও মরতে হবে। তাই সে ইজাবেলা আর থিওকে ছেড়ে ওখান থেকে চলে যায়। আর এই মুভিটির এখানেই দি এন্ড হয়। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট।